দেখি বোম্বাস দেখি শিব মন্দিরে উঠে যাবে দেখি তুমি দেখাও বাচ্চাকে নিন বাচ্চা কোথায় গেল বাচ্চা কোথায় গেল নিজের চোখে বর্তমান মন্দির নির্মাণ চলছে বর্তমান মন্দিরের পিছনে সেই মন্দির আপনারা নিজের স্বচক্ষে দেখে যান এবং আমাদের শিব মন্দিরের সামনে হচ্ছে না মতামত দিয়ে যান যাতে পুজো কমিটি আপনাদের মতামতকে বাঁধিয়ে করে দ্রুততার সঙ্গে মন্দির নির্মাণ আমাদের শিব মন্দির সময় মাইমারি এটা মজবুতভাবে শেষ করতে পারে মন্দির না শিব মন্দির আপনাদের সুচিন্তিত মতামত আমাদের পুজো কমিটিকে দিয়ে যান বর্তমান মণ্ডপের পিছনে নতুন মণ্ডপের কাজ চলছে নতুন মন্দির নির্মাণ চলছে আপনারা বিগত বছরে মন্দির নির্মাণের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য পুজো কমিটি মন্দির নির্মাণ অন্তিম পর্যায়ে নিয়ে যেতে পেরেছে আপনারা আবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমাদের মন্দির নির্মাণ যাতে শেষ করতে পারি তার জন্য আপনাদের পুজো কমিটি
বিভূষণ দীপি চরম পরিধান শুষ্ক মাংসাতি গৈরব বিস্তার বলন জিহ্বালন ভীষণ এই মগ্না রক্তময়ন নানা পরিত দেখে মুখা ও কালী করাল ভটনা স্কন্ত শিবাসিনী বিচিত্র ভক্তাঙ্গধরা নরবাল বিভূষণ দেবী চরম পরিধান শুষ্ক মাংসাতি গৈরব অতি বিস্তার ভটনা ঈশ্বর এই মগ্না রক্তময়ন আসুন মাত্র 5 টাকার বিনিময়ে নিজের ভাগ্যকে যাচাই করুন মাত্র 5 টাকার বিনিময়ে নিজের ভাগ্যকে যাচাই করুন সাথে সাথে রেজাল্ট সাথে সাথে পুরস্কার তাই বলছি এগিয়ে আসুন আমাদের কাউন্টার লক্ষ্য করে 5 টাকার বিনিময়ে আপনি জিতে নিতে পারছেন অজস্র পুরস্কার তবু টাকা এই মানাদি তাকাও রূপা তাকাও সিপাই ধর আমাকে নে আমাকে নে চলছে 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 পছন্দ যেমন হ্যাঁ এগিয়ে আসুন টিকিট কাটুন মাত্র 5 টাকার বিনিময়ে যাচাই করুন এগিয়ে আসুন আর নয় দেরি আসুন তাড়াতাড়ি কাটুন লটারি জিতুন পুরস্কারের ফুলঝুরি বিউটি লটারির কাউন্টার বিউটি লটারি মাত্র 5 টাকা 5 টাকায় আপনি জিতে নিতে পারছেন ভিতরে মোবাইলে ছবি তুলবেন না কেউ প্রদর্শনীর ভিতরে যারা দেখছেন ভালো করে দেখে নিন ডান দিক নিচে সামনে ম্যাজিক নয় জাদু নয় কোনো ছোট খাদা নয় কোনো নজরবন্দি নয় কল্পনা থেকে বিজ্ঞানের শ্রেষ্ঠতা করব বিজ্ঞানের চমক নাগিন কন্যা নাম বলছে নাগিনা ভাই আস্তে আস্তে তোমার লেজটা সকলকে নাড়িয়ে দেখাও যারা দেখলেন আস্তে আস্তে বাদিক দিয়ে এগিয়ে আসবেন ভেতরে দাঁড়িয়ে থাকবেন না কেউ এটা ম্যাজিক নয় জাদু নয় কোনো চোখের খাদা নয় কোনো নজরবন্দি নয় কল্পনা থেকে বিজ্ঞানের সৃষ্টি এটা কল্প বিজ্ঞানের চমক বন্ধ হয়ে যাবে আজকের মতো 10 টাকা থেকে টিকিট এখানে পাওয়া যাচ্ছে যাবার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এটা লাইন শো
সোমবার পর্যন্ত থাকবে। টিকিট এখানে 10 টাকা টিকিট। নাগরানি নাগমাতা নবীনকন্যা 10 টাকা টিকিট। যখনই যাবেন সব সময় দেওয়া যাবে মেলাটাও উঠে যাবে। সেই গেটটা আপনার বোধহয় জানা নেই যে প্রতিহিংসার সে প্রতিবোধের হাতটা অনেক বেশি শক্তিশালী। আমি শুধু প্রতিবাদটাই করছিলাম। শান্ত হন, শান্ত হন। আপনার হাতটাকে দুর্বল আছে, যে কোনো সময় যে হাতটা হয়ে যেতে পারে মাসিমা। আমার যথেষ্ট শব্দ আছে। এবার বলো কে আমার স্বামীকে খুন করেছে? আর সেই খুনের কি প্রমাণ আছে তোমার কাছে? দাদার কোন খুনের ঘটনাই ঘটেনি। এই ম্যানেজার জানে না, তারা বিভ্রান্ত করছে তোমাকে। তুমি চুপ করো। সব কথা আমি ওই ম্যানেজারের কাছে জানতে চাই। বলো ম্যানেজার, বলো কে আমার স্বামীকে খুন করেছে? আর সেই খুনের কি প্রমাণ আছে তোমার কাছে? সেটা আমি জানতে চাই। বলো কি খুনের প্রমাণ আছে তোমার কাছে? খুনের পুরো ভিডিও ক্লিপটা আমার কাছে আছে মাসিমা, কিন্তু সেটা দেখলে আপনি কি সহ্য করতে পারবেন? মানে কত কষ্ট দিয়ে কি বিভক্তভাবে আপনার স্বামীকে খুন করা হয়েছিল। তার চোখ দুটো উপরে নেওয়া হয়েছিল। ধারা ছুরি দিয়ে তার জিভটা কেটে নেওয়া হয়েছিল। তোমার মতো আমি এই কথাটা বিশ্বাস করতাম যদি আমি আমার তোরা চোখ দুটো দিয়ে রাহুল বাবুকে খুন করতে না দেখতাম। দাদা আমি কি শুনছি দাদা? দাদা এই কথা আমি কখনো বিশ্বাস করি না। তুমি কথা বলো একটিবার তুমি শুধু চোখে দিয়ে তাকাও, একটিবার শুধু চোখে দিয়ে তাকাও। তার ছেলে নিজের হাতে জন্ম
খ্রিস্টানের বিবেকের বিচার যদি এটাই হয়, তাহলে জনগণের কি বিচার করবে সেটা ভেবেই তবে আজকে উঠছি। আপনাদের কারো কোনো কথা আমি বিশ্বাস করি না। দাদা, আমি জানি তুমি কখনো এমন কাজ করতে পারো না। কেউ হয়তো চক্রান্ত করে তোমাকে ফাঁসিয়েছে, আর সেই চক্রান্তের জাল ছিন্ন করে তাদের মুখোশগুলো আমরা টেনে বার করে দেবো। বাবা, তুমি শুধু একটিবার বলো দাদা, তুমি জেঠিমাকে কোনো করতে পারো না। বলো দাদা, বলো। রাহুল, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশির সঙ্গীত ধারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমার সোনায় অশ্রু জলে যাবার তোমার বিষয় যে বায়ু নিবাইছে তবু আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁচেছ বলো? স্যার, আমাকে একটা মিনিট সময় দিন স্যার। আমার মাকে আমার শেষ প্রোগ্রামটুকু করতে দিন। আমি আমার মায়ের শেষ কাজ করার সময় পেলাম না রে ভাই। তুই আমার মাকে ডেকে দে রোজ। মাগো, তোমার মাথা শুয়ে আমি প্রতিজ্ঞা করছি মা, যে বা যারা তোমাকে খুন করেছে, তোমার এই খুনের অপরাধ আমার মাথায় চাপিয়েছে, তোমার ছেলে হয়ে ব্যারিস্টার হয়ে আমি তাদের শাস্তি দিতে না পারি মা। আমি তোমার ছেলে হয়ে তোমার খুনিদের বদলা দেব মা, বদলা দেব। মুছবে নয়ন কান্না হাসি তোমার কথা শুনে বড় ভালো লাগলো ভাই। আজকে তোমার আগেই তুমি যেভাবে
কম। আত্মীয় অনাত্মীয় যেই হোক না কেন, তাদের বিপদে আমি সবসময় পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তোমার মতো মানুষকে পেয়ে শুধু আমাকেই গর্ব হচ্ছে না, তোমাকে স্বামীর রূপে পেয়ে আমাদের কাকুর ধন্য হয়ে যাবে। এসব কি বলছিল বৌদি? হ্যাঁ, আসলে আমার মোবাইলে তোমার ছবি দেখে তোমার সঙ্গে দেখা করার জন্য ও এক্সাইটেড হয়ে পড়েছে, তাই তো আমি ওকে তোমার কাছে নিয়ে এলাম। পরিচয়ের পর্বটা সেরে নে। হ্যাঁ, হ্যালো, নমস্কার। রূপসা, তুই তাহলে রোহনের সাথে গল্প কর, আমি অফিস থেকে ফেরার পথে তোকে সঙ্গে করে নিয়ে যাব। আসি বন্ধুটি আমার সঙ্গে দেখা করার জন্য তুমি নাকি excited? কিন্তু কেন? আর কি কোনো ফিল্ম স্টার না মিনিস্টার? আপনি আমার কাছে তার থেকেও বড়। আসলে তোমার নজরটা অনেক বড় তো রূপসা, তাই তুমি খুব ছোট্ট জিনিসকেও দেখতে চাইছো। তাই বলে আমার মতো হতে ক্ষুদ্র জীবটাকে কখনো কখনো তুমি তোমার মনের মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পাবে না রূপসা। ভাই, এখন তুমি আসতে পারো। এই শয়তানি মেয়ে, ওকে তিন দুপুরে পাখি পড়ানোর মতো পড়ালাম, সবাই পারবে। কিন্তু আমার এই কথাটা সব শেষ করে দিলি। বাবা, আরে মুখপুরি, এই না হলে আমি কি করতে চেষ্টা বল। আজকালের টাকার বিয়ে দিতে গেলে কত টাকা খরচ তুই জানিস? এই আজকালের মেয়েরা প্রেম করে কত বিয়ে করেছে, তোর তো পুরো দেয় নেই। আর না পারিস তুমি গলায় দড়ি দিয়ে মরে যা। বাবা, আমি একটা ভালো মানুষ জামাই করতে আমি বাকি জীবনটা আমি আয়েস করে কাটাবো। সেই জন্য বাচ্চা তোর জন্য তার জন্য ভেবে বুঝি। আমি চলে গেল, তুমি থাকো না। তুমি বলে গেলে আমার কি হবে গো বাবা? আমি একটা বোকা টোকা ছেলে, আমার কে দেখবে? তোর দিদির সাথে সাথে তোর একটা বিল্লে করে দেবো। এই জন্য তো এখানে এসেছি। এই কতবারই কিছুতেই বিয়ে রাজি হচ্ছে না। তাহলে এক কাজ
ছেলেটাই চলে এসছে ছেলেকে এই ছেলেটা মেরে বাবা কোন জুম করা আছে মানে বড় করা আছে। তাহলে কি আমার বিয়ে হবে না বাবা? আমি কি সারা জীবন ওই আইবুড়ো থাকবো? তুই থাকবি কেন এসেছিস এখানে? কেন আবার? তোর বিয়ে দেওয়ার নাম করে বাবা তোকে এই বাড়িতে ঢুকিয়ে কতটা ওই মাল করে কামালো তার ভাগ নিতে এসেছি। আর কোন ভাই ধরে হতো না, তুই আমার মরণের ভাগ নিচ্ছ। লে ধরতা মরণের ভাগ। আরে, এই মুখপুরি যখন আমার সব কাজে বানচাল করে দিয়েছে, আর আমার বেঁচে থেকে লাভ কি? তোর আর আমার দুজনের বিষ খেয়ে মরি। তোমাদের কাউকে বিষ খেয়ে মরতে হবে না, কারণ আমি আমার মনটাকে মেরে ফেলে তোমাদের লোভের খেলায় আমি পুরুষের তাস হয়ে গেলাম। লে ধরতা তুই সত্যি সত্যি রাজি হয়ে গেলি নাকি? রাজি না হয়ে উপায় নেই রে ভাই, তুই এবার এখান থেকে যা। তোর না ওই বোকামির মাঝে পড়ে সব কিছু লাভ বানচাল হয়ে যায়। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে দেখি দেখলোই না আর আমাদের ঘরেগুলো সব ছিল, এইটা এটা উঠার আগে চলে গেল, এদের জন্য ওয়েট করছিল, এখানে দাঁড়িয়ে ছিল নাকি জানি না। আরে উনকিন টাকালে এসো এসো। আমি বলছি না, বলা আছে আমি একটি ভাগা বাকি। আমি ভাগা হয়ে চলি। কিন্তু আমি সোজা যেমনই কর, ভুলে গেলেও তো হাসি, সোজা কোথায় কিছু রোল বলতে না পারলেও হাসি। মিঠা প্রথম সিনে উঠে গেছে, তখন তার কাছে ফাঁসি দিয়ে শেষ করছিল রে। হ্যাঁ তবে যাক, এখানে দেখো কেন আমার মেয়েরা তো সর্বনাশ করেছে। কেন কি করেছিলি রাত্রি? আমার মেয়েটাকে একবার সর্বনাশ করেছে। দিন রাত কাঁদছে আর খালি মরতে যাচ্ছে। এই তো সেটা করিতে তোলাই করিতেছিল, ভাগ্যে চড়িটা পচা ছিল, তাই চড়ি চুড়ে যাচ্ছে গেল। সে কি? তুমি একটা কিছু করো বাবা, নাহলে আমার রোডে পচা ছিল। সকালেই মরে যাবে। সব দর্শক চলে গেছে, আমাদের দর্শক নেই আর, আরে কি হয়েছে সেটা বলবে তো? দর্শক কমে গেছে, আমি বলবো দর্শক কমে গেছে এখন। আর এই আসল টাইমে দর্শক উঠে চলে গেছে, এই নিরাপদ তোষরে যাত্রা করেছে। সব ঘুরে ঘুরে ওরা হয়তো মোটটাও যায়নি। কেমন করে বলবো বাবা, নিজের কলঙ্কের কথা কি এত সহজে বলা যায় বাবা? কিসের কলঙ্ক তোমার? আর এর সাথে নীলাদ্রির বা কি সম্পর্ক? আপনার ভাই তো আমাকে কলঙ্কের ভাগিদার সাজিয়ে দিয়েছে দাদা। তার মানে আপনার ভাইয়ের সাথে আমার যে সম্পর্ক ছিল, সেই সুযোগে সে আমাদের বাড়িতে যেত, আমার সঙ্গে গোপনে মেলামেশা
অনুষ্ঠান নয়। আমার সংসার আকাশ থেকে কালো মেঘ দেখে যে ভয়টা করেছিলাম, আর সেই কালো মেঘটাই অশান্তির আগুন হয়ে আমার স্বপ্নটাকে ভেঙে চুরে মুখে দিতে চাই। ওরে সব চক্রান্ত আমি ভেঙে ফেলবো। তুই শুধু শক্ত করে আমার হাতটা ধরে রাখিস রে ভাই। আমি কোনোদিন ছাড়বো না দাদা, কোনোদিন না। যাও যাও বঙ্কিম কাকা, এবার তুমি বিয়ের আয়োজন করো। কোনো অনুষ্ঠান নয়, কোনো লোকাচার নয়, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান নয়, নিতান্ত চোরের মতো চুপি চুপি মাওলাই পূর্ণিমাতার মন্দিরে তোমার বেশ সাথে হবে আমার ভাইয়ের বিয়ে। তোমার সর্বাঙ্গে উঠাল পাতালে পড়বে আর সেই খেয়াল বুকে থামিয়ে পড়বে, দলে দলে ছুটে আসবে অসংখ্য মধুরবী মধুমা। তাদের লালসার পানে যাবো তোমার প্যার মোহাম্মদ ভালো। তুমি যেই ধরনের মানুষ হও না কেন, তুমি তো আমাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছো। অগ্নিসাক্ষী রেখে তুমি আমার সিঁদুরটা পরিয়ে দিয়েছো, পবিত্র সিঁদুর। তাই তুমি আমার স্বামী, আর স্বামী হয়ে নিজের স্ত্রীর সিঁদুরটাকে তুমি এইভাবে কলঙ্কিত করে দিয়ে না। আমি তোমার কিছু পাই। এই বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই ছিল একটা নাটক। কাজেই এই বিয়ে সিঁদুর কোনোটাই আমি মানি না। তাই তোমার ওই স্মৃতির সিঁদুর আমি মুছে দেব। কি করছো তোমার? সিঁদুরটা মুছে দিলে ওকে যে বউ বউ বলে মনে হবে না, আর বউ বউ বলে যদি মনে না হয় তাহলে আমি ওকে নিয়ে পুরো সজ্জাটা করবো কেমন করে? আসুন আসুন স্যার, এই দেখুন আপনার পুরো সজ্জার ফুল কেমন যৌবনের পাত্রী মেরে ফুটে আছে, আর বুকে কতটা মধু জমিয়ে রেখেছে সেটা তো বললে না উসমান। তোর চোখে জল দেখাচ্ছি, মৃত্যু যে আমার কাছে অনেক ভালো রে বল, অনেক ভালো। তুই আমার কথা দে বল, তুই আমার কথা দে। তাই আমি তোমার কথা দিলাম দাদা, শুধুমাত্র নিজের নোংরা সুখের আশায় আমার মানুষটাকে আমি তিল তিল। পূজা শোনো, কি হলো দাদা? পূজারি এভাবে কাঁদতে কাঁদতে চলে গেল কেন?
তার আর কেউ নেই। কাজে ওই মেয়েটার সঙ্গে আমার সুজয়ের বিয়ে দিলে গজু সাহেবের সমস্ত সম্পত্তির মালিক হব কেবলমাত্র আমরা। অর্থ আর সম্পত্তির জন্য একটা পাগলি মেয়ের সঙ্গে সুজয়ের বিয়ে দিয়ে ওর জীবনটাকে তুমি নষ্ট করতে পারো? হালুয়া নষ্ট নয়, করুণা লক্ষ্য থেকে কোটি। সে পথে যে আমার বাধা হয়ে দাঁড়াবে তাকে ঠিক এমনি করে ঘরের ভেতর বাঁদর বাঁদর নদীরে হবে রাজা দশরথ, পবন পুত্র হবে বীর হনুমান। পাপি তাপি পোড়া পামর রাবণ মহারাজ, তোমার সোনার লঙ্কা জ্বালায় দিব পুরাই দিব আজ। এই গদা খাতে আর করে তোর দর করে দিব, আর সীতামাইকে কাঁধে নিয়ে সাগরে ঝাঁপাই যাব। যতই মন্দর তরি লুকাই রাখুক তোমার মৃত্যুবান, এই গদা খাতে এইবার বুঝিব পোড়া। পেন্নাম কথা পেন্নাম মাই জননী। তুমি বলানি কওনি বাড়ির মধ্যে ঢুকে অসভ্যতা করার স্পর্ধা তুমি পেলে কোন থেকে? ই বাবা, এটা অসভ্যতা বলছো কি কথা? এটা তো আমাদের পুরুলিয়ার ছৌ নাচ বটে। পুরুলিয়ার ছৌ নাচ কথা। এই নাচ আমরা আমেরিকায় যাইয়া জর্জ বুরুসকে পর্যন্ত দেখাই এসেছি। এখন তোমরা আমাদের দেশের লোক দিয়ে এই নাচ গান যদি নাই দেখো তো আমাদের ব্যাগ চলিবে কেমন করে? মাই জননী, আর আমার নাচ গান যদি তোমাদের ভালো না লাগে থাকে তখন কিছু ওয়ার দিতে ভালো করে জানি দেখো, ওয়ার বুকটা চৌবন্ধায় কত মাল করি জমা হয়ে আছে। সাবাস সাবাস সাধু ভাই, সত্যি সত্যি আমার রতন বড় কম। দোহাই কর্তা, তুমি আর ছোটটাকে বাড়ি থেকে দাঁড়িয়ে দিও না। দাদা দাদা, আমি তোমার কাছে অনুরোধ করছি, আমাদের কোনো অনুরোধ আমি রাখতে পারবো না। এই মুহূর্তে তোরা এ বাড়িতেই থাকবি। হ্যাঁ রে, ওই সাধু ভাই আমার চোখ খুলে দিয়েছে, তাই তো তোদেরকে আমি মেনে নিলাম। কে ওই সাধু ভাই? কেন, ও আমার খুব কাছের লোক। বলতে গেলে আমার ভাইয়ের মতো। ভাইয়ের মতো সেই নাচটাই আমি তোমার কাছ থেকে চাই। কিভাবে? আরে যেভাবে নাচলে তোমার শরীরে 206টা হাড়ি ঠকঠক করে কেঁপে উঠবে, আর সেই ঠকঠকের তীব্রতা এত বেশি প্রখর হবে সেই পরলোক ছাড়িয়ে। সেই কি হলো, মানে তোমার সেই জ্যান্ত প্রেমিকের এমনি করে হাড় কামড়ে। কি হাড় কোথায়? এ তো নরম তুলতুলে, এই শরীর নিয়ে তুমি হাড়ির না নাচবে সারা এত। এটাই তো সেই স্বপ্নপূরণের মধুরাত্রি। এই রাত্রি শুধু দুজনা।